The aerial look of the Dumbur lake is like a tabor-shaped small drum, Dumbur, of Lord Shiva, from which the name Dumbur originates. There are 48 islands in the 41 square kilometer long lake. People from indigenous communities live on these islands. One of the islands, named Narikal Kunj, is a famous tourist destination. Narikal Kunj is an island filled with coconut trees surrounded by water. The place attracts tourists from far and wide and is ideal for boating. সভাপতি কমরেড সুলেমান জিনাবো তিনি সালো খরাং দিসাদে এন ক্লাব জিনাবো রং সুনাই রংনি जों जानो थै सभा खायनो बागै তিনি आथैमा सालो जतन समाय दांनि खरां दिसादे एन क्लाब जिनाबो एन क्लाब জুনিয়র সুনাই রং আমাদের টিইসিউর প্রতিষ্ঠা দিবস। আমাদের টিইসিউ প্রথমত 1978 সালে সংগঠিত সম্মেলনের মাধ্যমে খোয়াই টাউন হলে প্রথমে এই সংগঠন সারা ত্রিপুরা রাজ্যে ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ উপজাতি ছাত্র ইউনিয়ন নামে পরিচিত। আমরা প্রথমেই বলতে চাই আমাদের সংগঠন ছাত্র সংগঠন টিইসিউ উপজাতি ছাত্রছাত্রীদের একটা দাবি, ছাত্রছাত্রীদের লড়াই, ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষাক্ষেত্রের যে সমস্যা সেই সমস্যাকে নিয়ে আন্দোলন কর্মসূচি বিভিন্ন পথে বিভিন্ন লড়াইয়ে এই সংগঠন আন্দোলন করেছে এবং পরিচিত। এবং বলতে চাই এই সংগঠন করতে গিয়ে অনেক লড়াই সংগ্রাম মাধ্যমে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংগঠন প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনেক আমাদের ত্রিপুরা রাজ্যে যারা শিক্ষিত সুবুদ্ধিসম্পন্ন বর্তমানে রয়েছে তাদের অনেক অবদান রয়েছে। এবং বলতে যাই সারা ত্রিপুরা রাজ্যে যখন আমাদের উপজাতি ছাত্রছাত্রীদের যেটা আলাদা রাজ্যে পরিচিত করার ক্ষেত্রে আলাদাভাবে যেগুলি দাবি দেওয়া ছাত্রদের সে লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের উপজাতি ছাত্র ইউনিয়নের অনেক ভূমিকা রয়েছে। পাশাপাশি বলতে চাই আমাদের রাজ্যে যেভাবে ছাত্রছাত্রীদের বিগত দিনে রাজ্যে বামফ্রন্ট সরকার পরিচালিত সময় যেভাবে আমাদের উপজাতি ছাত্রছাত্রীরা সুযোগ সুবিধা পেয়ে এগিয়েছিল এবং প্রায় শহর এবং পাহাড়ের যে শিক্ষার ক্ষেত্রে কোনো পার্থক্য ছিল না এবং সমান্তরে শিক্ষার ব্যবস্থা আন্দোলনের মাধ্যমে আমরা দাবি করেছিলাম। সেই আন্দোলনকে দাবি পূরণ করে বিগত দিনে সরকার অনেক শিক্ষাকে এগিয়ে নিয়েছিল, শহরে এবং গ্রামে কোনো পার্থক্য ছিল না। এবং বর্তমানে আমরা দেখেছি রাজ্যে বিজেপি আইপিএফ দুই সরকার আসার পরে যেভাবে আমাদের উপজাতি ছাত্রীরা বঞ্চিত হয়েছে এবং বিভিন্ন যেগুলি আন্দোলন করতে গিয়ে বর্তমানে আমরা আক্রান্ত, সেগুলিকে আমরা আমাদের আজকে প্রতিষ্ঠা দিবস থেকে ধিক্কার জানাই। আন্দোলন ছাত্রছাত্রীদের আমরা গণতন্ত্রের মাধ্যমে বিভিন্ন পথে ঘাতে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে আমরা আন্দোলন করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে এই সরকার আসার পরে ছাত্রদের মাথা ফাটিয়ে দিচ্ছে, ছাত্রদের হ্যারাস করা হচ্ছে, ছাত্রদের কথা ছাত্রদের দাবি দেওয়া নিয়ে আমরা বলতে পারছি না। এটাই আমরা আজকে আমাদের প্রতিষ্ঠা